নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে গ্রামার পোর্শন থেকে পেজ নাম্বার 25 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব। 25, 26 পেজ দুটোতে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা সকলে জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। এটা গ্রামার শুরুর আগেই শিখতে হয়। যে সমস্ত ভাইটাল গ্রামারগুলো আছে, ভয়েস, ন্যারেশন, আরও যে সমস্ত গ্রামারগুলো আছে, সেই সমস্ত গ্রামারগুলো শেখার আগে এই গ্রামারের নিয়মকানুনগুলো শিখতে হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যদি তুমি সঠিকভাবে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে পারো তাহলেই কিন্তু তোমার ভিতটা শক্ত হবে, নাহলে ভিতটা নড়বড়ে হয়ে যাবে, আর নড়বড়ে ভিত হলে কী হবে? বাড়ি পড়ে যাবে। সুতরাং তোমরাও গ্রামার শিখতে পারবে না। সেই ভিতটাকে শক্ত করার জন্যই আজকে আমি শুরু করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বন্ধুরা, ক্লাস 8 থেকে গ্রামারগুলো করছি মানে এটাই নয় যে শুধুমাত্র ক্লাস 8-এর জন্য ইম্পর্ট্যান্ট, মোটেই না। ক্লাস 5, 6, 7, 8 এই চারটে ক্লাসের জন্য, কারণ এই চারটে ক্লাসে ভিত তৈরি করা হয়, এই চারটে ক্লাসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো শুধু তারাই কিন্তু ভিডিওটা সীমাবদ্ধ রাখবে না। অবশ্যই তোমার ভাই বোন যারা 5, 6-এ পড়ছে, 7, 8-এ পড়ছে তাদেরকে ছড়িয়ে দিবে, তাদের মধ্যে ছড়িয়ে দেবে, আত্মীয় পরিজনের মধ্যে ছড়িয়ে দাও, পাড়া প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে দাও, স্কুলের ফ্রেন্ড, প্রাইভেটের ফ্রেন্ড, প্রত্যেক বন্ধু বান্ধবীর মধ্যে ছড়িয়ে দাও। কারণ শিক্ষা সবার অধিকার এবং শিক্ষাকে কখনো ধরে রাখতে নাই, এটাকে শেয়ার করে দিতে হয়। তাহলেই তোমার যে শিক্ষা আছে সেই শিক্ষাটা ডবল হয়ে যাবে। তুমি যদি ধরে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু শিক্ষা কখনো বাড়বে না, তোমার জ্ঞান কখনো বাড়বে না। সুতরাং তুমি যেই তাকে ধরে রাখলে তাহলে কী হবে? তোমার জ্ঞানটাও সেখানে সীমাবদ্ধ হয়ে গেল। সুতরাং জ্ঞানকে সবসময় ছড়িয়ে দিতে আছে, এবং তুমি যদি ছড়িয়ে দাও তোমার জ্ঞান অপরিসীম হবে বন্ধুরা। কারণ আমি মনে করি শেয়ার ইজ কেয়ার, যত বেশি শেয়ার করবে তত বেশি কেয়ার হবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ এই ভিডিওর লাইক অলমোস্ট আমি 100টা লাইক চাই। এই ভিডিওর লাইকের সীমা 100। অবশ্যই তোমরা 100টা লাইক করবে বন্ধুরা। আর যদি পারো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই শেয়ার বাটন মানে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। আর মনে করো অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবে। তো শুরু করছি, দেখে নাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বন্ধুরা, তোমরা প্রত্যেকে 2024 সালের ডাফ অ্যান্ড ডাট ক্লাস 8-এর ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকটি খোলো এবং সেখানে 25 পেজটা বের করো। বন্ধুরা, 25 পাতাতে মোট 10টা নিয়ম দেওয়া আছে। রুল 1, রুল 2, রুল 3, প্রত্যেকটা 10টা নিয়ম আছে। আমি সেই নিয়মগুলো তোমাদেরকে দিয়ে আর ভারাক্রান্ত করতে নারাজ। তোমরা যদি পড়ে নিতে পারো কোনো অসুবিধা নেই। নিয়ম বাংলা ভাষায় লেখা আছে, সহজ সরলভাবে বোঝানো আছে, এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। আমি কি করব, তার ঠিক পরেতেই আছে, রুল নাম্বার 10-এর ঠিক পরেতেই আছে এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস। সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, সেইগুলো আলোচনা করব। এর দাগ আলোচনা করব, বি এর দাগ আছে, সি এর দাগ, ডি এর দাগ পর্যন্ত আলোচনা করব। মোট এখানে গ্রামার আছে 18, 28, 28, 7, 35, 35, 10-এ 45, 45, 5-এ 50টা গ্রামার আছে। ওকে, তো শুরু করছি। ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও। প্রত্যেকটা ভালো করে শুনবে। যে কোন ভার্বটা বসলো তার নিয়ম আমি বলে দেবো। যদি বাই চান্স ফট করে কোথাও যদি ভুল চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এক্ষুনি বলবে দাদা তুমি শেখাচ্ছ, তোমার কেন ভুল যাবে? আরে বাবা, আমি মানুষ, আমি রক্ত মাংসের মানুষ, আমার ভুল যেতে পারে। ভুল যাওয়াটা কোনো
অস্বাভাবিক ব্যাপার নয়, এটা স্বাভাবিক ব্যাপার। যদি ভুল না যেত তাহলে কিন্তু অস্বাভাবিক ব্যাপার হয়ে যেত। ভুল যাচ্ছে মানে কি, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং তোমরা বলতেই পারো যে আমার এটা ভুল যেতে পারে, আমার কোনো অসুবিধা নেই, তোমরা বলবে, অবশ্যই বলবে। কারণ আমি আরও শিখতে চাই, আমার শেখাটাকে আরও বেশি করে বাড়াতে চাই। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শুরু করছি। এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস। সঠিক অল্টারনেটিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। ফার্স্ট, নাম্বার 1, দ্য অ্যান্ডস, ব্র্যাকেটে আছে ইজ অথবা আর ইন্ডাস্ট্রিয়াস, মানে দেখে নাও পিঁপড়ে পরিশ্রমী। এর নিয়মটা ভালো করে শোনো। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সাবজেক্ট কোনটা? অ্যান্ডস, এটা সাবজেক্ট। অ্যান্ডস মানে কি? পিঁপড়েগুলো। প্লুরাল করা আছে, তাহলে ভার্ব প্লুরাল ভার্ব মানে কি? আর। দ্য অ্যান্ডস আর ইন্ডাস্ট্রিয়াস। বুঝতে পারলে না? নেক্সট, নাম্বার 2, প্রত্যেকটার নিয়ম আগে বোঝাবো, ওই নিয়মটার সঙ্গে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের কোরিলেট করব, তারপরে উত্তরটা বসাবো। নাম্বার 2, অজয়, সুজয় অ্যান্ড জয়ন্ত, শূন্যস্থান ব্র্যাকেটে আছে ইজ অথবা আর ফ্রেন্ডস। অজয়, সুজয় এবং জয়ন্ত হয় বন্ধু। এর নিয়মটা ভালো করে শোনো। একের বেশি সাবজেক্ট থাকলে ভার্ব প্লুরাল হয়। তাহলে সাবজেক্ট কটা আছে? 1, 2, 3টে। তার মানে কি? একের বেশি সাবজেক্ট আছে। সাবজেক্ট যখন একের বেশি থাকবে, ভার্ব তো অটোমেটিক প্লুরাল হবে। তাহলে এখানে বসবে আর। অজয়, সুজয় অ্যান্ড জয়ন্ত আর ফ্রেন্ডস। নাম্বার 3, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ, ব্র্যাকেটে ইজ অথবা আর ইজি টু মি। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ আমার কাছে সহজ। ভালো করে নিয়ম শোনো। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে। প্রথম দেখে নেবে সেন্টেন্সের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে কি না। যদি থাকে তখন তুমি দুটো সাবজেক্ট দেখতে পাবে। যেমন এখানে প্রথম সাবজেক্ট ইংলিশ, দ্বিতীয় সাবজেক্ট ফ্রেঞ্চ। এবং দুটো সাবজেক্ট যদি থাকে এবং তখন ভার্বটা বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। ইংলিশটা প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল। তাহলে ইংলিশ সাবজেক্ট সিঙ্গুলার, তাই এখানে বসবে ইজ। বোঝাতে পারছি না পারছি না? ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ ইজ ইজি টু মি। নেক্সট, নাম্বার 4, দ্য প্রিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ডিসাইপলস, ব্র্যাকেটে ওয়াজ অথবা ওয়ার অ্যারেস্টেড। প্রচারক এবং তার শিষ্যদের গ্রেপ্তার করা হয়েছিল। ভালো করে নিয়ম শোনো। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। দুটো সেন্টেন্সটা ভালো করে দেখবে অ্যাজ ওয়েল অ্যাজ আছে কি না। অ্যাজ ওয়েল অ্যাজ খুঁজে পেয়ে গেছি। এবার দেবে কটা সাবজেক্ট আছে। দ্য প্রিচার একটা সাবজেক্ট, হিজ ডিসাইপেলস একটা সাবজেক্ট। দুটো সাবজেক্ট আছে। যখন দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হবে তখন ভার্ব কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। প্রথম সাবজেক্ট এখানে কি আছে? দ্য প্রিচার। প্রিচার মানে প্রচারক। এবার প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল। তাহলে দ্য প্রিচার একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে বসবে ওয়াজ। বোঝাতে পারছি? দ্য প্রিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ডিসাইপলস ওয়াজ অ্যারেস্টেড। নেক্সট, নাম্বার 5, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান, ব্র্যাকেটে ওয়াজ অথবা ওয়ার গিভেন আ প্রাইজ। ভালো করে মানেটা শোনো। প্রতিটি পুরুষ এবং প্রতিটি মহিলাকে একটি পুরস্কার দেওয়া হয়েছিল। এর নিয়ম শোনো। নাউনের পূর্বে ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। কি বললাম? নাউনের আগে যদি ইচ থাকে দেখার দরকার নাই, চোখ বুঝে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাও। এবার এখানে কি এক্সাম্পল দিয়েছিল? ইচ ম্যান, এখানে ম্যানটা নাউন, ইচ ওম্যান নাউন। তাহলে দুটো নাউনের আগে ইচ আছে, সুতরাং বসিয়ে দেবে ওয়াজ, WAS। ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ওয়াজ গিভেন আ প্রাইজ। নেক্সট, নাম্বার 6, রাইস অ্যান্ড কারি, ব্র্যাকেটে ইজ অথবা আর মাই ফেভারিট ফুড। ভাত এবং তরকারি আমার প্রিয় খাবার। ভালো করে শোনো। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একই ব্যক্তি বা বস্তু বা ধারণাকে বোঝায় তখন ভার্বটি সিঙ্গুলার হবে। এখানে এক্সাম্পল আছে রাইস অ্যান্ড কারি। রাইস মানে ভাত, কারি মানে তরকারি।
বলা আছে যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হবে এবং যুক্ত হলে ওই দুটো সাবজেক্ট যদি একই ধারণা ব্যক্তি বস্তুকে বোঝায় তখন ভার্ব সিঙ্গুলার হবে। দেখো রাইসটা কি? খাবার। কারিটা কি? খাবার। তার মানে কি দুটো জিনিস তো একটা জিনিসকে বোঝায়, সেটা কি? খাবার। খাবার মানে কি সিঙ্গুলার হয়ে গেল এখানে, তাহলে হবে ইজ। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে দেখো, রাইস অ্যান্ড কারি ড্যাশ ইজ অথবা আর মাই ফেভারিট ফুড। ফেভারিট ফুডটা কিসে দিয়ে আছে? ফেভারিট ফুডটা দিয়ে আছে সিঙ্গুলারে। যদি ফুডস থাকতো তাহলে এখানে আর বসতো। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তোমরা অবশ্যই বলবে কিন্তু। নেক্সট নাম্বার 7, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ব্যাকেটে ইজ অথবা আর কামিং। শিক্ষক বা ছাত্ররা কেউই আসছে না। এর নিয়মটা ভালো করে শুনে নাও। যখন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, ভালো করে শোনো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার যখন নাইদার নর দ্বারা যুক্ত হবে তখন প্লুরাল সাবজেক্টটি পরে বসবে এবং ভাবটি প্লুরাল হবে। ধরো একটা সেন্টেন্সে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো সাবজেক্ট আছে, যখন এরকম থাকবে তখন প্লুরাল ভার্বটা প্লুরাল সাবজেক্টটা দ্বিতীয় স্থানে বসবে এবং যে ভার্ব বসবে সেটা প্লুরাল সাবজেক্টকে দেখে বসবে। তো এখানে এক্সাম্পল কী দেওয়া আছে? নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, প্রথম সাবজেক্ট দ্য টিচার, দ্বিতীয় সাবজেক্ট দ্য স্টুডেন্টস। একটা সিঙ্গুলার প্রথমেরটা, দ্বিতীয়টা প্লুরাল, এবং সেটা নাইদার নর দ্বারা যুক্ত করা আছে। প্লুরাল সাবজেক্টটা পরে বসছে, তার মানে এখানে যে ভার্ব বসবে সে ভার্বটা বসবে প্লুরাল সাবজেক্টকে দেখে। এখানে সাবজেক্ট দ্য স্টুডেন্টস আছে, তাহলে এখানে হবে আর। ওকে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর কামিং। নেক্সট 8, ওয়ান অফ দ্য গার্লস ব্যাকেটে হ্যাজ অথবা হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশান। একজন মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। ওয়ান অফ দ্য গার্লস মানে নিয়ম শোনো, এখানে মেয়েদের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তাই ভার্ব সিঙ্গুলার হলো। দেখো ওয়ান অফ দ্য গার্লস এর মধ্যেই লুকিয়ে আছে। তোমরা কিন্তু আমার যে ছেলেরা আমার কাছে পড়ে তারা কিন্তু ফট করেই না বুঝে এখানে গার্লস আছে তাহলে হ্যাভ বসে দেবে না। ভালো করে শোনো, মেয়েদের মধ্যে একটা মেয়ে, ওয়ান অফ দ্য গার্লস মানে কি মেয়েরা আছে 10-12টা মেয়ে আছে, সেই মেয়েটার মধ্যে একটা মেয়ে। একটা মেয়ে মানে কি সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে সিঙ্গুলার ভার্ব এখানে হবে হ্যাজ। ওকে, ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। নেক্সট নাম্বার 9, এ ফ্লোক অফ বার্ডস ব্যাকেটে ইজ অথবা আর ট্র্যাপড। এক ঝাঁক পাখি আটকা পড়েছে। নিয়ম শোনো, কালেকটিভ নাউন প্লাস অফ প্লাস প্লুরাল নাউন একত্রে সমষ্টিগত বোঝালে সিঙ্গুলার ভার্ব হয়। এই সমস্ত নিয়মগুলো 25 পাতাতে যে 10টা নিয়ম আছে তার মধ্যেই লেখা আছে। সুতরাং তোমরা যদি আলাদা করে পড়তে চাও মুখস্থ রাখবে, অবশ্যই নিয়মগুলো মুখস্থ রাখবে, বুঝবে। আর যদি মুখস্থ না হয় তাহলে এক্সাম্পল দেখবে, কেমনভাবে করা আছে সেটা দেখবে, তাহলেই মুখস্থ থাকবে এবং মনেও থাকবে। তোমাকে এক্সট্রা করে মুখস্থ করতে হবে না। ওকে, এখানে নিয়ম বলা আছে কালেকটিভ নাউন প্লাস অফ প্লাস প্লুরাল নাউন। যদি এরকম থাকে তখন ভার্ব সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউন কোনটা? ফ্লোক। অফ আছে, প্লুরাল সাবজেক্ট আছে, তার মানে এখানে বসবে ইজ। এ ফ্লোক অফ বার্ডস ইজ ট্র্যাপড। নেক্সট নাম্বার 10, রাহুল হুইথ হিজ ফ্রেন্ডস, রাহুল তার বন্ধুদের সাথে ব্র্যাকেটে আছে ওয়াজ অথবা ওয়ার পানিশড। রাহুল তার বন্ধুদের সাথে শাস্তি পেয়েছিল। ভালো করে নিয়মটা বুঝে নাও। হুইথ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভাবটি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে। কোনো সেন্টেন্সের মধ্যে লক্ষ্য রাখবে সাবজেক্টের কোনো একটা জায়গায় হুইথ আছে কিনা। যদি হুইথ থাকে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় নয়। যদি সাবজেক্টের জায়গায় হুইথ থাকে তখন তুমি দুটো সাবজেক্ট দেখতে পাবে এবং সেই সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা প্রথমে থাকবে সেই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। এখানে রাহুল আছে, রাহুল একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে ওয়াজ। রাহুল হুইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ পানিশড। বন্ধুরা নেক্সট 11, নট অনলি হিজ ব্যাগ বাট অলসো হিজ শার্টস ইজ অথবা আর স্টোলেন। শুধু তার ব্যাগ নয় তার শার্টও চুরি হয়েছে। নিয়ম শোনো,
নট অনলি বাট অলসোর ক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। নট অনলি বাট অলসোর ক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ওকে, তাহলে দেখো কটা সাবজেক্ট আছে। হিজ ব্যাক একটা সাবজেক্ট, হিজ শার্টস আরেকটি সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট নট অনলি বাট অলসো দ্বারা যোগ করা আছে এবং শেষের সাবজেক্টে কী আছে, শেষের সাবজেক্টে হিজ শার্টস। শার্টস মানে কি অনেকগুলো জামা, তার মানে বসবে আর। নিয়মটা মাথায় ঢুকলো তো? শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে যখন নট অনলি বাট অলসো থাকবে। আর নট অনলি বাট অলসো থাকা মানে দুটো সাবজেক্ট অনিবার্য। নাম্বার 12, নাইদার ইউ নর আই অ্যাম অথবা আর গিলটি। তুমি বা আমি দোষী নয়। নিয়ম শোনো, দুটি সিঙ্গুলার সাবজেক্ট নাইদার নর দ্বারা যুক্ত হলে শেষ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। নিয়মটা মাথা ঢোকাও। দুটো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার মানে কি এক বচন, যদি নাইদার নর দ্বারা যুক্ত হয় তখন ওই দুটো সাবজেক্টের মধ্যে শেষে যে থাকবে সেটা অনুযায়ী ভার্ব বসবে। ওকে, তাহলে এখানে এক্সাম্পলে দেখো কি আছে। নাইদার ইউ, ইউ মানে তুমি বা তোমরা। এখানে ভাবো তোমরা ভাবছো, এখানে ইউ এর মানেটা হচ্ছে প্লুরাল। নর আই, আই মানে কি আমি। তাহলে আমি, তোমরা আর আমি এইভাবে হয় না সেন্টেন্স, হয় তুমি আর আমি দুজন মিলে, তুমি আর আমি, তাহলে সিঙ্গুলার। যখন নাইদার নর দ্বারা যুক্ত হবে তখন শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। শেষে কি আছে আই, তার মানে বসবে এখানে অ্যাম। নাইদার ইউ নর আই অ্যাম গিলটি। নাম্বার 13, বোথ স্মিতা অ্যান্ড শীতল ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট দেয়ার। স্মিতা ও শীতল দুজনেই সেখানে উপস্থিত ছিল। ভালো করে নিয়মটা বোঝো। বোথ থাকা মানে প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে প্লুরাল ভার্ব কোনটা, ওয়ার, তাহলে ওয়ার বসে গেল WERE, ওয়ার। বোথ স্মিতা অ্যান্ড শীতল ওয়ার প্রেজেন্ট দেয়ার। নাম্বার 14, আইদার হি অর হিজ ব্রাদার ওয়াজ অথবা ওয়ার দেয়ার। হয় সে বা তার ভাই সেখানে ছিল। নিয়ম শোনো, দুটি সিঙ্গুলার সাবজেক্ট আইদার অর দ্বারা যুক্ত হলে শেষ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দুটো সাবজেক্ট দুটো কী কী, হি অথবা হিজ ব্রাদার। হি অথবা হিজ ব্রাদার যখন আইদার অর মানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট আইদার অর দ্বারা যুক্ত হবে তখন শেষ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখানে হি আছে আর হিজ ব্রাদার আছে, তাহলে শেষ সাবজেক্ট কোনটা, হিজ ব্রাদার। হিজ ব্রাদার মানে সিঙ্গুলার একটা ভাই, তাই এখানে বসবে ওয়াজ। যদি ব্রাদার্স বসতো তাহলে কিন্তু ওয়ার বসতো। নাম্বার 15, এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ অথবা ওয়ার মুভড। প্রত্যেক পুরুষ মহিলা এবং শিশুকে স্থানান্তরিত করা হয়েছিল। মানে শোনো, এই নিয়ম শোনো, নাউনের পূর্বে এভরি থাকা মানেই সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে দেখে নাও কী সংজ্ঞাতে দেওয়া আছে, কি এক্সাম্পলে দেওয়া আছে। এভরি ম্যান, এইগুলো সব নাউন, ম্যান ওম্যান চাইল্ড নাউন, তার আগে শুধুমাত্র এভরি আছে তাই বসে যাবে ওয়াজ। ওকে, নেক্সট নাম্বার 16, আই উইশ আই ওয়াজ অথবা ওয়ার ইন মুসৌরি। আমি যদি মুসৌরিতে থাকতাম। ভালো করে নিয়ম শোনো, কোনো অবাস্তব ইচ্ছা বা কল্পনা বোঝালে আয়ের পরে সবসময় ওয়ার বসে। ধরো তুমি আছো বা আমি আছি কুমুর সাথে, আর আমি যদি এখন বসে বসে ভাবি যদি আমি মুসৌরিতে থাকতাম, তাহলে এটা কল্পনা বা ইচ্ছা, তখন আয়ের পরে ওয়াজ নয়, তখন বসবে ওয়ার, WERE। বোঝাতে পারছি না। নাম্বার 17, দ্য পুওর ইজ অথবা আর নট অলওয়েজ আনহ্যাপি। দরিদ্র সবসময় অসুখী হয় না। নিয়ম শোনো, নিয়মে বলা আছে অ্যাডজেক্টিভের আগে দা বসলে সমগ্র শ্রেণীকে বোঝায় এবং তখন ভার্ব প্লুরাল হয়। কোনো অ্যাডজেক্টিভ, পুওর অ্যাডজেক্টিভ, এর আগে যদি দা থাকে তখন পুওর মানে গরিব নয়, তখন সমস্ত গরিবদেরকে বোঝাবে একত্রে শ্রেণী, তখন কি বসবে, তখন ভার্ব প্লুরাল হবে, তখন বসবে দ্য পুওর আর নট অলওয়েজ আনহ্যাপি। নাম্বার 18, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অথবা ওয়ার গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ। ছাত্রদের প্রত্যেককে একটি সুদর্শন পুরস্কার দেওয়া হয়েছিল। নিয়ম শোনো, নাউনের আগে ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। নাউন কোনটা এখানে, স্টুডেন্টস। স্টুডেন্টসটা কিন্তু প্লুরাল করা আছে, কিন্তু তার আগে আছে ইচ, তার মানে এখানে বসে ভার্ব ওয়াজ।
ছাত্রদের প্রত্যেকজনকে 50 জন ছাত্র আছে, সেই 50 জন ছাত্রদের মধ্যে প্রত্যেকজনকে একটা করে পুরস্কার দেওয়া হচ্ছে, তাহলে সিঙ্গুলার, তাই ওয়াজ বসে গেল। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস। সেই দুটো করে অল্টারনেটিভ দেওয়া থাকবে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটাতে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। ফার্স্ট নাম্বার 1, মাই ফ্রেন্ড অ্যান্ড ফিলোজফার হ্যাভ অথবা হ্যাজ কাম। আমার বন্ধু এবং দার্শনিক এসেছে। এখানে একটি ব্যক্তির কথায় বলা হচ্ছে, তাই ভার্ব সিঙ্গুলার হয়েছে। দেখো আমার বন্ধু, সেই বন্ধুর প্রফেশনটা কি? ফিলোজফার। তাহলে তো দুটো তো একই ব্যক্তি, তাহলে কি বসবে? ভার্ব তো সিঙ্গুলার হবে, তাহলে হ্যাজ বসবে। মাই ফ্রেন্ড অ্যান্ড ফিলোজফার হ্যাজ কাম। ওকে। নাম্বার 2, মাধব অর হিজ ফ্রেন্ডস হ্যাভ অথবা হ্যাজ কিল দ্য ফ্রগস। মাধব বা তার বন্ধুরা ব্যাঙ মেরেছে। নিয়ম শোনো, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার অর দ্বারা যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটি পরে বসে এবং ভার্ব প্লুরাল হয়। মাধব একজন, হিজ ফ্রেন্ডস অনেকজন, সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট। এরকম যখন থাকবে তখন যদি আইদার অর নাইদার নর যদি যুক্ত থাকে তখন প্লুরাল সাবজেক্টটি পরে বসবে এবং ভার্বটি বসবে প্লুরাল সাবজেক্ট অনুযায়ী। তাহলে ফ্রেন্ডস আছে তো, তাহলে বসবে হ্যাভ। মাধব অর হিজ ফ্রেন্ডস হ্যাভ কিল দ্য ফ্রগস। নাম্বার 3, কেমন বোঝাতে পারছি বলবে অবশ্যই। ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস হ্যাভ অথবা হ্যাজ ফিনিশড দ্য টাস্ক। অংশগ্রহণকারীদের প্রত্যেককেই কাজটি শেষ করেছে। ভালো করে শোনো নিয়মটা। নাউনের আগে ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। ধরো নাউনের আগে ইচ আছে, তখন ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে নাউন কোনটা? পার্টিসিপ্যান্টস, অনেকজন অংশগ্রহণকারী, তাহলে প্লুরাল। তার আগে ইচ আছে, ইচ থাকা মানে সিঙ্গুলার হবে, তাহলে এখানে বসবে হ্যাজ। নাম্বার 4, বোথ মাই সিস্টার্স হ্যাভ অথবা হ্যাজ দিস স্টোরি বুক। আমার 2 বোনের এই গল্পের বই আছে। যখন বোথ থাকবে তখন অবশ্যই প্লুরাল হবে, তাহলে হ্যাভ বসবে। বোথ মাই সিস্টার্স হ্যাভ। নাম্বার 5, ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ অথবা হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশান। এটা একটু আগে করলাম। একজন মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। অনেকগুলো মেয়ে আছে স্কুলেতে, তার মধ্যে কেবলমাত্র একটি মেয়ে সিঙ্গুলার, তাই এখানে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসে গেল। ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশান। ওকে। নাম্বার 6, দ্য বোর্ড হ্যাজ অথবা হ্যাভ অ্যাগ্রিড টু গ্র্যান্ট এ হলিডে। বোর্ড ছুটি দিতে সম্মত হয়েছে। ভালো করে শোনো, বোর্ড মানে কি বলতো? অনেকগুলো মেম্বারের সমষ্টি। সেখানে হয়তো 10-12টা মেম্বার আছে, কিন্তু সেই 10-12টা মেম্বারকে নিয়ে তো একটি বোর্ড গঠন করা আছে। বোর্ড তো একটি, তাহলে ভার্ব তো সিঙ্গুলার হবে, তাহলে এখানে বসবে হ্যাজ। দ্য বোর্ড হ্যাজ অ্যাগ্রিড টু গ্র্যান্ট এ হলিডে। নাম্বার 7, সি অ্যান্ড হার মাদার হ্যাজ অথবা হ্যাভ কাম হিয়ার। সে বা তার মা এখানে এসেছে। দুটো এখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আছে, তার দুটো মানে কি? প্লুরাল, তাহলে এখানে ভার্ব বসবে হ্যাভ। সি অ্যান্ড হার মাদার হ্যাভ কাম হিয়ার। সে এবং তার মা এখানে এসেছে। নাম্বার 8, দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার টিচার্স হ্যাভ অথবা হ্যাজ লেফট দ্য স্কুল। ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে স্কুল ছেড়ে গেছে। নিয়মটা শোনো, অ্যালং হুইথ মানে কি? অ্যালং হুইথ বা শুধু হুইথ থাকলে যুক্ত দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভাবটি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাসবে। ধরো দুটো সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট দুটোর মধ্যে হুইথ আছে অথবা অ্যালং হুইথ আছে, এরকম যখন থাকবে তখন ভার্বটি বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। প্রথম সাবজেক্ট কী আছে? এখানে দুটো সাবজেক্ট, দ্য স্টুডেন্টস, দ্য টিচার্স, তাদেরকে যোগ করা আছে অ্যালং হুইথ দিয়ে। প্রথম সাবজেক্ট স্টুডেন্ট মানে অনেকজন ছাত্রছাত্রী, তাহলে এখানে প্লুরাল করা আছে, তার মানে ভার্ব বসবে এখানে হ্যাভ, HAVE, হ্যাভ। ওকে। নেক্সট নাম্বার 9, নাইদার পিউপলস নর টিচার্স হ্যাভ অথবা হ্যাজ সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ। ছাত্র বা শিক্ষক কেই পুরস্কার জিততে পারেনি। ভালো করে শোনো, দুটি প্লুরাল সাবজেক্ট নাইদার নর দ্বারা যুক্ত থাকলে ভার্ব তো প্লুরাল হবেই। যখন সিঙ্গুলার থাকবে তখন আলাদা ব্যাপার, যখন প্লুরাল সাবজেক্ট, দুটোই প্লুরাল সাবজেক্ট, যখন নাইদার নর আইদার দ্বারা যুক্ত হবে তখন তো ভার্ব প্লুরাল হবে, তাহলে এখানে বসবে হ্যাভ, HAVE, হ্যাভ। ওকে।
নেক্সট নাম্বার 10, হাফ অফ দ্য ওয়ার্ক হ্যাভ অথবা হ্যাজ বিন ডান, অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। এই নিয়মটা ভালো করে শোনো। কোনো সম্পূর্ণ জিনিসের অর্ধেক বোঝালে ভার্ব সিঙ্গুলার হয়। কোনো সম্পূর্ণ জিনিস কি, একটা বিশাল বড় বিল্ডিং, সেই বিল্ডিংটার অর্ধেকটা হয়েছে, তার মানে কি 10 তলা হওয়ার কথা ছিল, হয়েছে 4 তলা, তার মানে এখনো বাকি আছে অর্ধেকটা, তার মানে ভার্ব সিঙ্গুলার হবে, তার এখানে বসবে হ্যাজ। বন্ধুরা এরপরে আছে সিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব। সেই ভার্ব দিয়ে সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান করতে হবে। ফার্স্ট নাম্বার 1, টাইম অ্যান্ড টাইড ওয়েট অর ওয়েটস ফর নান। সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। ভালো করে শোনো নিয়মটা। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একই ব্যক্তি বা বস্তুর ধারণা বোঝায় তখন ভার্বটি সিঙ্গুলার হয়। টাইম অ্যান্ড টাইড, সময় এবং জোয়ার। সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না, তার মানে কি সময় কি তোমার জন্য অপেক্ষা করবে? সে তো একই ধারণা। আর জোয়ার কি তুমি জোয়ারকে টেনে রাখতে পারবে? আর জোয়ার তোমার জন্য অপেক্ষা করবে যে আয় তুই এলে আমি তো আবার যাবো, সেটা তো নয়। তার ধারণা তো একই, তখন বসবে ভার্ব সিঙ্গুলার, তার এখানে বসে ওয়েটস, WAITS। ওকে, নেক্সট নাম্বার 2, ব্রেড অ্যান্ড বাটার মেক অর মেক্স এ নাইস টিফিন। রুটি ও মাখন একটি সুন্দর টিফিন তৈরি করে। ভালো করে শোনো নিয়মটা। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একই ব্যক্তি বস্তু বা ধারণা বোঝায় তবে ভার্বটি সিঙ্গুলার হবে। তখন ভার্ব কী হবে? তখন ভার্ব সিঙ্গুলার হবে। তার ব্রেড অ্যান্ড বাটার দুটি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এখানে হবে মেক্স, MEKES, মেক্স। ওকে, ব্রেড অ্যান্ড বাটার মেক্স এ নাইস টিফিন। নাম্বার 3, স্লো বাট স্টেডি উইন অর উইন্স দ্য রেস। ধীর কিন্তু স্থির রেসে জয়লাভ করে। দুটি নিয়ম হচ্ছে, দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি বাট দ্বারা যুক্ত থাকে এবং একই ব্যক্তি বা ধারণাকে বোঝে তখন ভার্বটি সিঙ্গুলার হবে। বাট মানে কি, হয় এটা নয় ওইটা, কিন্তু আছে, তাহলে তো ভার্ব সিঙ্গুলার হবেই। তাহলে স্লো বাট স্টেডি উইন্স, WINS, উইন্স দ্য রেস। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। নেক্সট নাম্বার 4, দ্য কার্গো শিপ হুইথ ইটস গুডস সিঙ্ক অর সিঙ্কস। মালবাহী জাহাজটা তার মালামাল নিয়ে ডুবে যায়। মালবাহী জাহাজটা তার মালামাল নিয়ে ডুবে যায়। এখানে নিয়মটা দেখে নাও, হুইথ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভাবটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। ধরো দুটো সাবজেক্ট আছে এবং ওই দুটো সাবজেক্টকে হুইথ দ্বারা যোগ করা আছে, তখন ভার্বটা কী হবে? তখন ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে কার্গোশিপ, দ্য কার্গোশিপটা আছে প্রথম সাবজেক্ট, তাহলে কার্গোশিপ তো একটা, তাহলে ভার্ব হবে একটা, মানে সিঙ্গুলার। সিঙ্কস, SINKS হবে সিঙ্কস। ওকে, নাম্বার 5, ওয়ান অফ দ্য মেম্বার্স রাইট অর রাইটস ওয়েল। সদস্যদের মধ্যে একজন ভালো লেখে। এখানে মেম্বার হচ্ছে অনেকজন, কিন্তু মেম্বারদের মধ্যে একজন লেখে। মেম্বার্সটা সাবজেক্ট নয়, মেম্বারদের মধ্যে একটা, ওই ওয়ানটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট তো একটা সিঙ্গুলার, তাহলে হবে রাইটস, WRITES, ওয়ান অফ দ্য মেম্বার্স রাইটস ওয়েল। নেক্সট নাম্বার 6, ফিউ ক্যাটস লাইক অর লাইকস কোল্ড ওয়াটার। কিছু বিড়াল ঠান্ডা পানি বা জল পছন্দ করে। যখন ফিউ থাকবে না তখন তারপর সবসময় প্লুরাল ভার্ব বসবে, দেখার দরকার নেই। ফিউয়ের পরই সবসময় প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট বসে। ফিউয়ের পর প্লুরাল সাবজেক্ট বসে, আর প্লুরাল সাবজেক্ট মানে কি প্লুরাল ভার্ব, তাহলে এখানে হবে লাইক। ফিউ ক্যাটস লাইক কোল্ড ওয়াটার। নাম্বার 7, নাইদার রতন নর সিরাজ গো অর গোজ দেয়ার। রতন বা সাইরাজ কেউই সেখানে যায় না। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন নাইদার দ্বারা যোগ থাকবে, দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন নাইদার দ্বারা যোগ থাকবে তখন শেষ সাবজেক্ট নিয়ে ভার বসবে। তখন শেষ সাবজেক্ট কে আছে? সাইরাজ। সাইরাজ সিঙ্গুলার, তার এখানে বসবে গোজ, GOES। বন্ধুরা এরপরে আছে ডিয়ের দাগ, fill in the blanks with appropriate verbs in agreement with subject। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে শূন্যস্থান করতে বলেছে। শুরু করেছি। ফার্স্ট নাম্বার 1, এগুলো ভালো করে বুঝবে, এর নিয়মগুলো আমি লিখে নিই। অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড। যেসব জিনিস চকচক করে তা সোনা নয়। দেখো অল, এখানে মেন সাবজেক্ট কিন্তু অল। অলটা সিঙ্গুলারে আছে এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স সিঙ্গুলারে আছে, মানে এখানে সিঙ্গুলার ভার্ব গ্লিটার্স বসছে। গ্লিটার্সটা হচ্ছে এখানে ভার্ব।
অল সব কিছু যা চকচক করে ইজ নট গোল্ড, এই ইজটা বসলো অলটাকে দেখে, অল সিঙ্গুলার তাই এখানে ইজ বসে গেল। ওকে, নাম্বার 2, এ লট অফ বয়েজ ড্যাশ প্লেয়িং ইন দ্য ফিল্ড, অনেক ছেলে মাঠে খেলছে। এ লট অফ এর পরে সবসময় প্লুরাল সাবজেক্ট হয়, প্লুরাল সাবজেক্টের প্লুরাল ভার্ব হবে, তাহলে এ লট অফ বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, অনেক ছেলে মাঠে খেলছে। নাম্বার 3, হার হেয়ার ড্যাশ থিক অ্যান্ড কার্লি, তার চুল ঘন এবং কোকড়া। হেয়ার্স তো বলা নেই, হেয়ার বলা আছে, হেয়ার মানে কি চুল, তাহলে ইজ বসবে। তার চুলটা মানে কি পুরো চুলটাকে বলা হচ্ছে, পুরো মাথার যে চুলগুলো আছে 100, 600 কোটি 700 কোটি চুল, সেটাকে বলা হচ্ছে ইজ। নাম্বার 4, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হেডমাস্টার অফ আর স্কুল ড্যাশ প্রেজেন্ট দেয়ার, সেক্রেটারি আমাদের প্রধান শিক্ষক মহাশয় সেখানে উপস্থিত ছিলেন। এখানে দেখো দ্য সেক্রেটারি আছে, দ্য হেডমাস্টার, যখন নাউনের আগে দা থাকবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে এবং যখন প্লুরাল ভার্ব আর বসবে। এই নিয়মগুলো শুধুমাত্র মুখে বলে দিচ্ছি। নাম্বার 5, ইউ হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ডস, তুমি সে এবং আমি হয় বন্ধু, এখানে আর বসবে কেন? দেখো ফ্রেন্ডস মানে কি বন্ধুগুলো, তাহলে এরা তিনজন মিলে হচ্ছে বন্ধুরা, তাই বসে গেল আর। নাম্বার 6, গালিভার ট্রাভেলস ড্যাশ রিটেন বাই সুইফট, তোমাদেরকে কিছু বইয়ের নাম জানতে হবে যেগুলো প্লুরালে দেওয়া থাকে, যেমন গালিভার ট্রাভেলস, ফিজিক্স, এরকম জিনিসগুলো হচ্ছে সিঙ্গুলার জিনিস, তখন বসবে ওয়াজ বা আর বসতে ইজ বসতে পারে, কারণ গালিভার ট্রাভেল তো এখন লেখা নেই, বহু প্রাচীনকালে লেখা হচ্ছে, তাই ওয়াজ বসে গেল। নাম্বার 7, দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ এ বিগ আর্মি, মার্কিন যুক্তরাষ্ট্রে বড় সেনাবাহিনী আছে। ইউনাইটেড স্টেটস মানে কি রাজ্যগুলো, কিন্তু এখানে ইউনাইটেড স্টেটস পুরো দেশটারই নাম, তাহলে এখানে বসবে হ্যাজ, ইউনাইটেড স্টেটের বড় সৈন্যদল আছে। নাম্বার 8, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ সিনসিয়ার, বেশিরভাগ ছাত্রই আন্তরিক। স্টুডেন্টস মানে কি ছাত্র, স্টুডেন্টস হয়তো 20টা আছে, তার মধ্যে বেশিরভাগ মানে কি 19টা 18টা, তাহলে তো প্লুরাল, তাহলে তখন বসবে আর, আর। নেক্সট নাম্বার 9, দ্য নিউজ ইজ ট্রু, খবরটি সত্য, খবরটি হয় সত্য তাই ইজ বসলো। এবার দেখো নিউজ সাথে এজ যোগ করা আছে, মানে ভাবুনি যে এটা প্লুরাল করা আছে, এটাই একটাই শব্দ নিউজ। ওকে, তাই ইজ বসে গেল সিঙ্গুলার। নাম্বার 10, এভরিবডি ড্যাশ রেস্কিউড, প্রত্যেককে উদ্ধার করা হয়েছে, কারোর দ্বারা উদ্ধার করা হয়েছে, প্যাসিভ ভয়েসে আছে, যখন এভরি থাকবে তখন তো ভার্ব সিঙ্গুলার হবে, তখন বসে ওয়াজ, এভরিবডি ওয়াজ রেস্কিউড, প্রত্যেককে উদ্ধার করা হয়েছে। নাম্বার 11, অ্যারাবিয়ান নাইটস ড্যাশ আ ভেরি ইন্টারেস্টিং বুক, অ্যারাবিয়ান নাইট একটি খুব সুন্দর আকর্ষণীয় বই। অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, নাইটস এস যোগ করা আছে মানে প্লুরাল নয়, এটা বসবে ইজ, এটা বইটার নাম তাই ইজ বসে গেল। নাম্বার 12, 10 কিলোমিটার্স ড্যাশ এ লং ওয়াক, 10 কিলোমিটার দীর্ঘ হাঁটা পথ। 10 কিলোমিটার্সটা প্লুরাল, কিন্তু এটা একটা ইউনিট, 10 কিলোমিটার এটা একটা ইউনিট, তাই একটা ইউনিট মানে সিঙ্গুলার, তাই বসলো ইজ এ লং ওয়াক। নাম্বার 13, গোল্ড অ্যান্ড সিলভার ড্যাশ প্রেসিয়াস মেটাল, সোনা এবং রৌপ্য হলো মূল্যবান ধাতু। গোল্ড আর সিলভার যদি এগুলো একটাই, গোল্ড আর সিলভার জিনিসটা আলাদা জিনিসটা আলাদা, এখানে প্রেসিয়াস মেটালস বলা উচিত ছিল, এখানে মেটাল আছে মানে কি ধাতু, এখানে আমি আরই বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাকে বলে শোনাবে তোমরা, গোল্ড অ্যান্ড সিলভার আর প্রেসিয়াস মেটাল। ওকে, যদি ভুল হয় বলবে অবশ্যই কিন্তু। নেক্সট 14, দ্য ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট ড্যাশ ডেড, নাট্যকার ও কবি মারা গেছেন। এইটা তোমরা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, তোমরা করে দেখাবে। নাম্বার 15, সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক ড্যাশ টট হিয়ার, এখানে সংস্কৃতের পাশাপাশি আরবিও শেখানো হয়, এটাও তোমাদের HW দিয়ে দিলাম, তোমরা আমাকে করে দেখাবে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, কোথায় ভুল পড়েছি, কোথায় ফল্ট আছে, কোথায় কি আছে, সমস্ত কিছু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বলবে, খারাপ লাগলে অবশ্যই বলবে কেন খারাপ লেগেছে, কোথায় খারাপ লেগেছে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।